সাধারণত গতিময় আর বাউন্সি পিচে খেলতে যাবার আগে উইকেটে গ্রানাইটের স্ল্যাব বসিয়ে অনুশীলন করা হয়ে থাকে। বোলিং মেশিন থেকে বল গ্রানাইটের ওপর পড়ার পর তা বাড়তি গতি পেয়ে ব্যাটারের কাছে যায়। তবে মিরপুরে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্পে দেখা গেল ভিন্ন এক চিত্র। উইকেটে বসানো হয়েছে গ্রানাইট স্ল্যাব, কিন্তু বোলিং মেশিন থেকে বল ছোড়া হচ্ছে স্বাভাবিকের চেয়েও অনেক ধীর গতিতে। বোলিং মেশিন কিংবা বোলারের ছোড়া বলের চেয়েও বেশি গতি আর বাউন্সের বলের সাথে নিজেকে অভ্যস্ত করতে গ্রানাইট বসিয়ে অনুশীলন করে থাকেন ব্যাটাররা। তবে এবার বাংলাদেশ দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন উদ্ভাবন করলেন এক ভিন্ন অনুশীলন কৌশল। কোচের নির্দেশনায় উইকেটে গ্রানাইটের স্ল্যাবকে বসানো হয়েছে বাঁকা করে, যেন বল গ্রানাইটে পিচ করার পর শার্প টার্ন করে ভেতরে ঢোকে কিংবা বাইরের দিকে বেরিয়ে যায়। আর বিশেষায়িত স্পিন বোলিং মেশিন না থাকায় পেস বোলিং মেশিনের গতি কমিয়ে দিয়েই স্পিন বোলিংয়ের কাজ চালাচ্ছেন কোচ সালাউদ্দিন। তাই বল বোলিং মেশিন থেকে স্পিন বোলিংয়ের গতিতে আসার পর স্ল্যাবে পিচ করে বড় টার্ন করে ব্যাটারের কাছে আসছে। এই পদ্ধতিতে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় টাইগার ব্যাটারদের। অদ্ভুত এই অনুশীলন পদ্ধতিতে অনুশীলন করানোর উদ্দেশ্য একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুলদীপ যাদব কিংবা আবরার আহমেদদের বড় বড় টার্ন মোকাবেলা করার জন্য শিষ্যদের প্রস্তুত করা। মাস্টারমাইন্ড সালাউদ্দিনের মাস্টার প্ল্যানে জাকের আলী অনিক, তৌহিদ হৃদয়রা কতটা সফলভাবে স্পিন মোকাবেলা করতে পারেন সেটি এখন দেখার বিষয়। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।